নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আবারও একটি বড় স্বস্তির খবর সামনে এসেছে। রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি বীমা প্রকল্প বাংলা শস্য বীমা স্কিম এর আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও সরাসরি ক্ষতিপূরণের টাকা পাঠানো শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার বহু কৃষক ইতিমধ্যেই তাদের মোবাইলে টাকা জমা হওয়ার এসএমএস পেতে শুরু করেছেন। বিশেষ করে যেসব কৃষকের ফসল প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিবৃষ্টি, বন্যা বা খরার কারণে নষ্ট হয়ে গিয়েছিল, তাদের আর্থিক ক্ষতি কিছুটা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। এই প্রতিবেদনে আমরা এই সমস্ত বিষয় খুব সহজভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে জেনে নিই বাংলা শস্য বীমা প্রকল্প কি। বাংলা শস্য বীমা স্কিম হল পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ কৃষি বীমা প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের ক্ষতি হলে তাদের আর্থিক সহায়তা প্রদান করা। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় কৃষকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। সেই পরিস্থিতিতে যাতে কৃষকেরা কিছুটা হলেও আর্থিক নিরাপত্তা পান, সেই লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের একটি সবচেয়ে বড় সুবিধা হল কৃষকদের এই বীমা করার জন্য কোনো প্রিমিয়াম দিতে হয় না, অর্থাৎ সম্পূর্ণ বীমার খরচ বহন করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার জেনে নিন এই প্রকল্পের মূল লক্ষ্য কী রয়েছে। বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে সরকার মূলত তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণ করতে চায়। ১. কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়া। ২. প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির ঝুঁকি কমানো। ৩. কৃষিকাজে স্থিতিশীলতা বজায় রাখা। ফলে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কৃষকের ফসল নষ্ট হয়, তখন এই প্রকল্পের মাধ্যমে কিছুটা আর্থিক সহায়তা পাওয়া যায়। এবার জেনে নিন বর্তমানে কৃষকদের কোন টাকার পেমেন্ট হচ্ছে। বর্তমানে যে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, তা মূলত ২০২৫ সালের খরিফ এবং রবি মরশুমের ফসল ক্ষতিপূরণ। এই সময় যেসব কৃষক বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন এবং যাদের এলাকায় প্রাকৃতিক কারণে ফসলের ক্ষতি হয়েছে, তাদেরই এই টাকা দেওয়া হচ্ছে। এবার এই প্রকল্পের বীমা সংস্থা হিসেবে কাজ করছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স। তাই অনেক কৃষকের মোবাইলে যে এসএমএস আসছে, সেখানে এই বীমা সংস্থার নাম দেখা যাচ্ছে। এরপর রয়েছে কোন পরিস্থিতিতে কৃষকরা ক্ষতিপূরণ পান। বাংলা শস্য বীমা প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়ার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই প্রকল্পে ব্যক্তিগত ক্ষতির ভিত্তিতে টাকা দেওয়া হয় না, বরং একটি নির্দিষ্ট এলাকার কৃষকদের মোট ক্ষতির ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। সহজভাবে বলতে গেলে, যদি কোনো এলাকায় বড় সংখ্যক কৃষকের ফসল নষ্ট হয়, তখন সেই পুরো এলাকাকে ক্ষতিগ্রস্ত ঘোষণা করা হয়। তারপর সেই এলাকার বীমাকৃত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। এবার ক্ষতিপূরণের নিয়ম সম্পর্কে জেনে নিন। বিষয় এবং নিয়ম। ১. ক্ষতির ধরন এলাকা ভিত্তিক। ২. ন্যূনতম ক্ষতির হার ৫০% বা তার বেশি। ৩. ক্ষতিগ্রস্ত এলাকা মৌজা বা পঞ্চায়েত। ৪. ক্ষতিপূরণ সেই এলাকার সব বীমাকৃত কৃষক, অর্থাৎ যদি কোনো এলাকায় অন্তত ৫০% কৃষকের ফসল নষ্ট হয়, তবেই সেই এলাকা ক্ষতিগ্রস্ত হিসেবে বিবেচিত হয়। এরপর রয়েছে ব্যক্তিগত ক্ষতি হলেও টাকা না পাওয়ার কারণ। অনেক কৃষক অভিযোগ করেন যে তাদের ফসল নষ্ট হয়েছে, কিন্তু তারা এখনও কোনো টাকা পাননি। এর মূল কারণ হল এই প্রকল্পের এলাকাভিত্তিক ক্ষতি নির্ধারণ ব্যবস্থা। ধরা যাক, একটি এলাকায় মাত্র কয়েকজন কৃষকের ফসল নষ্ট হয়েছে, কিন্তু অধিকাংশ কৃষকের ফসল ঠিক আছে। সেই ক্ষেত্রে পুরো এলাকাকে ক্ষতিগ্রস্ত ঘোষণা করা হয় না, ফলে ব্যক্তিগত ক্ষতি হলেও অনেক সময় ক্ষতিপূরণ পাওয়া যায় না। এবার জেনে নিন তালিকায় নিজের নাম কিভাবে চেক করবেন। অনেক কৃষক জানতে চান তারা এই প্রকল্পের ক্ষতিপূরণের তালিকায় আছেন কিনা। আগে যখন বীমা সংস্থা হিসেবে বাজাজ অ্যালিয়েন্স কাজ করত, তখন অনলাইনে সহজেই বিস্তারিত স্ট্যাটাস দেখা যেত। কিন্তু বর্তমানে নতুন বীমা সংস্থার ক্ষেত্রে অনলাইন পোর্টালে সম্পূর্ণ তথ্য অনেক সময় পাওয়া যাচ্ছে না। তাই এখন সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল অফলাইন যাচাই। স্ট্যাটাস চেক করার পদ্ধতি সম্পর্কে জেনে নিন। আপনি যদি জানতে চান আপনার নামে এই প্রকল্পের টাকা অনুমোদন হয়েছে কিনা, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন। ১. আপনার এলাকার ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন। ২. সেখানে গিয়ে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার অ্যাডো অফিসে যান। ৩. বীমা কোম্পানি থেকে পাঠানো তালিকা যাচাই করুন। ৪.
সেই তালিকায় আপনার নাম ও টাকার পরিমাণ দেখতে পারবেন। এই তালিকাটি সরকারিভাবে যাচাই করা থাকে, তাই এখান থেকেই সবচেয়ে সঠিক তথ্য পাওয়া যায়। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। কৃষি বিশেষজ্ঞ মতে প্রতি বছর নিয়ম করে বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ১. এই বীমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হয় না। ২. বড় প্রাকৃতিক দুর্যোগে বড় আর্থিক ক্ষতির হাত থেকে সুরক্ষা পাওয়া যায়। ৩. ভবিষ্যতে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকে। তাই কৃষকদের প্রতি বছর রবি এবং খরিফ মরশুমে নিয়ম করে এই বীমা করিয়ে রাখা উচিত। এবার সংক্ষেপে বাংলা শস্য বীমা প্রকল্প সম্পর্কে জেনে নিন। বিষয় এবং তথ্য। প্রকল্প বাংলা শস্য বীমা। উপকারভোগী হলেন পশ্চিমবঙ্গের কৃষক। উদ্দেশ্য ফসল ক্ষতির ক্ষতিপূরণ। বীমা সংস্থা হল এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স। ক্ষতিপূরণের নিয়ম এলাকা ভিত্তিক। শেষ কথা হল পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বীমা স্কিম প্রকল্পটি কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা আর্থিক সহায়তা পেতে পারেন। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলার বহু কৃষকের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা জমা পড়তে শুরু করেছে। তবে যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করে তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা যাচাই করা সবচেয়ে ভালো উপায়। নিয়মিত এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে ভবিষ্যতে ফসলের ক্ষতির সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।